হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমি আজকে এই মাংসটা বালিতে ভাপা করব, একটু অন্য ধরনের রেসিপি করব। তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি মশলা সব কিছু ধুয়ে একসাথে গুছিয়ে নিয়েছি। আমার কাছে ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, টমেটো, লেবু, আদা আর রসুন। তাই আমি প্রথমে পেঁয়াজটা কুচিয়ে নেব। পেঁয়াজ, টমেটো, লেবু আমি সব কিছু কেটে নিয়েছি। এবার আমি আদা রসুনটা আমল দিস্তায় থেতে নেব, আর কাঁচা লঙ্কাটা একসাথে সব আমি থেতে নেব। মশলা আমি ভালো করে থেতে নিয়েছি। এবার আমি মশলাটা সব তুলে নেব। বেশ, এবার আমি মাংসটাও ধুয়ে নেব। বেশ, মাংস আমি সব ধুয়ে নিয়েছি। বালি আমি উনুনে বসিয়ে দিয়েছি। বালিটা গরম হতে থাক, ততক্ষণ আমি মাংসটা মশলা দিয়ে মাখিয়ে নিই। প্রথমে আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। এবার আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, জিরার গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি হলদি গুঁড়ো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, আর আমি সরষের তেল দিয়ে দেবো। আর আমি লেবুর রস দিয়ে দেবো। আর আমি দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে হাতে কষিয়ে নেব। খানিকক্ষণ মাখিয়ে নিয়েছি। এবার আমি টমেটো দিয়ে দেবো। ব্যাস, হাতে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দশ মিনিটের মতন আমি এভাবে রেখে দেবো। মাংস আমি হাতে কষিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। এবার আমি হালকা গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি মাংসটা সব টিফিন বক্সে ভরে নেব।
উপর থেকে আমি এই ধনেপাতাটা ছিঁড়ে দিয়ে দেবো। এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দেবো। এবার আমি বালিতে বসিয়ে দেবো। এভাবে আমি বালিতে 30 থেকে 40 মিনিট রেখে দেবো। 40 মিনিট আমি আজে রেখেছি। এবার আমি তুলে দেবো, হয়ে গেছে। ঢাকনাটা এবার আমি খুলে দেখব কেমন হয়েছে। বালিতে ভাপা চিকেন আমার হয়ে গেছে। পারলে তোমরাও বানাতে পারো, খুব সুন্দর একটা রেসিপি হবে, নতুন ধরনের। আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি যেন তোমাদের আরও এরকম নতুন নতুন রেসিপি বানিয়ে দেখাতে পারি।